الحمد لله وكفى والسلام على عباد الله اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكونوا مع الصادقين الحمد لله আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন ইসলামী 11টি দল এক হয়েছে আলহামদুলিল্লাহ। আর আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই 11 দল মিলে দেশ ইসলাম মানবতার কল্যাণের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আলেম ক্ষমতায় যদি যায় তখন আলেমরা নেতা হতে চায় না, আলেমরা খাদেম হতে চায়, খেদমত করবে ইনশাআল্লাহ। কোনো মানুষের হক নষ্ট করবে না, চাঁদাবাজ, সন্ত্রাস, মিথ্যা মামলা, খুন, অপহরণ, হয়রানি, মানুষকে জুলুম করা, অন্যায় করা, এগুলো ইসলামের নীতি আদর্শ না। ইসলাম চায় মানুষকে, দেশকে, ইসলামকে কল্যাণের জন্য সদা সর্বদা মানুষের কাছে থাকবে ইনশাল্লাহ। আর আমাদের সাইফুল্লাহ হুজুর আছে জানেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি মানুষের ধারে ধারে গিয়ে, মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে উনি সাইকেল গিয়া মানুষের সেবা করত। তাই আলহামদুলিল্লাহ আলেম যখন ক্ষমতা যাবে তখন আলেম কোনোদিন মানুষের উপরে শাসক হবে না, আলেম হবে খাদেম ইনশাআল্লাহ। আমার দেশবাসীকে বলতে চাই, আকুল আবেদন করে ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্য আপনারা ইসলামকে বিজয় করবেন, ইসলামকে সংসদ দিবেন, কুরআন দিয়ে দেশ চালানোর জন্য সুযোগ করে দিবেন। আগামী নির্বাচনে আমরা গণভোট, যে গণভোট বলা হয়, সে গণভোটের মাধ্যমে আমরা হা বাক্সে ভোট দিব, হা বাক্সে ভোট দিয়ে ইসলাম ও দেশের মানবতার কল্যাণের জন্য সদা সর্বদা মেহনত করে যাব। সম্মানিত উপস্থিতি, আমি দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে এই ভিডিওটা আমার দেখবেন, সকলের কাছে আকুল আবেদন, আজকে যদি ইসলামকে সংসদে না দিতে পারেন তাহলে আগামীতে আবার আলেমদের উপরে অন্যায়ভাবে জুলুম করবে, অবিচার করবে। আজকে আবার আপনার চোখের সামনে যে একটা 24শে কলম উদ্ধার হয়েছে, সেই 24শে কলম উদ্ধারের পরেও আজকে যারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতা দেখেন তাকিয়ে আমাদের ছাত্র জনতা এখন খুন হতে হয়, মামলা শিকার হতে হয়, দর্শনের শিকার হতে হয়, জুলুম হতে হয়। এই 24শে গণঅভ্যুত্থানে আমাদের জন্য যে ছাত্র জনতা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতা আজকে কোথায়? এই জন্য আমি আমার দেশবাসীকে বলবো, প্রত্যেকেই ইনশাআল্লাহ ইসলামকে জয়যুক্ত করে আলেমদের সাথে থাকবেন। আর আলেমদের সাথে আছেন মানে জান্নাত ইনশাআল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ লোক, যোগ্য এবং আলেমদের সাথে তোমরা চলাফেরা করো। আর তাদের সাথে চলাফেরা করলে, উঠা বসা করলে অবশ্যই তারা তোমাদেরকে কি করবে? সঠিক পথ প্রদর্শন করাইবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আমার দেশবাসীকে লাস্ট একটি কথাই বলবো, আপনাদের কাছে আমি ইসলামের পক্ষে ভোট চাই। আলেমরা ক্ষমতায় গেলে এরকম ভাবে জুলুম করবে না, অন্যায় করবে না, তারা খাদেম হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে দেশকে প্রতিষ্ঠিত করেছিল, দেশকে চালিয়েছিল খাদেম হয়ে, ঠিক তেমনি ভাবে আলেমরাও যদি ক্ষমতায় যায় তাহলে একই অবস্থায় মানুষের কল্যাণের জন্য সদা সর্বদা কাজ করবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলের কাছে দোয়া আছে, আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমার বড় ভাই, প্রিয় শ্রদ্ধা বড় ভাই অনেক সুন্দর কথা বলছে, লাইভটা আপনারা শেয়ার করে দিবেন।